এবার নতুন করে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন 50% ট্যারিফ নীতিতে ভারতীয় পণ্যের জন্য দরজা প্রায় বন্ধ হতে বসেছে। ট্রাম্প বলছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না হলে ভারতের শাস্তি আরও বাড়বে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দেশের কৃষক ও অর্থনীতিকে বাঁচাতে তিনি বড় মাশুল দিতেও প্রস্তুত। এই চাপের মুখেই হঠাৎ ঘোষণা এলো, এই বছরই দিল্লি সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের উপর হঠাৎ কেন চটলেন ট্রাম্প? রাশিয়ার তেল ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? ট্রাম্পের চাপে পুতিন মোদির ঘনিষ্ঠতা কোন দিকে নিয়ে যাবে দুদেশের সম্পর্ক? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনান। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগস্টের শেষ থেকে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক বসবে, যা পূর্বের 25% সহ দাঁড়াবে মোট 50%। চীনের উপর যেখানে গড় শুল্ক 25%, সেখানে ভারতের ক্ষেত্রে দ্বিগুণ চাপ। এটি কেবল অর্থনীতি নয়, কৌশলগত সংকেতও বটে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 5 দফা বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে মূলত দুটি কারণে: ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ বাজার বিদেশি কোম্পানির জন্য না খোলা এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করা। 28 আগস্ট থেকে কার্যকর হচ্ছে 50% ট্যারিফ, যা চীনের ওপর বর্তমান হারের চেয়েও বেশি। এই শাস্তি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার ভারতের জন্য বড় ধাক্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায়, ভারত রাশিয়ার কাছ থেকে শুধু তেলই কিনছে না, বরং তা পরিশোধন করে যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এভাবে রাশিয়ার অর্থনীতিতে ডলার প্রবাহ বাড়ছে, যা ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তার শামিল। ভারতীয় রিফাইনারি জায়ান্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়রা এনার্জি রাশিয়ার ডিসকাউন্টে তেল কিনে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে ভালো মুনাফা করছে, যা ট্রাম্পের চোখে গেম চেঞ্জার। বর্তমানে ভারতের অপরিশোধিত তেলের প্রায় 36% যায় রাশিয়া থেকে, যা ইউক্রেন যুদ্ধের আগে ছিল মাত্র 1%। প্রতি ব্যারেলে $10 থেকে $15 কম দামের এই তেল ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করছে। রাশিয়ার সরবরাহ বন্ধ হলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, যা সরাসরি কৃষি ও পরিবহন এমনকি উৎপাদন খাতে ধাক্কা দেবে। এ কারণেই দিল্লি মস্কোর দিকেই ঝুঁকছে। বিশ্লেষকরা বলছেন, 50% ট্যারিফ কার্যত বাণিজ্য নিষেধাজ্ঞার মতো প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা এসেছে মোদির পক্ষ থেকে। তিনি শুধু রাশিয়ার তেল কেনা চালিয়েই যাবেন না, বরং এই বছরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে স্বাগত জানাবেন। এই ঘোষণা ওয়াশিংটনকে আরও ক্ষুব্ধ করেছে। 50% ট্যারিফ চাপিয়ে ভারতকে কোন ঠাসা করতে বরিয়া ট্রাম্প? বসে নেই নরেন্দ্র মোদীও। ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। জানালেন, এ বছরেই দিল্লি সফরে যাচ্ছেন পুতিন। সদ্য হওয়া মোদি পুতিন ফোন আলাপে জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের জন্য এটা একটা কূটনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্র যত বেশি চাপ দেবে, ভারত তত বেশি রাশিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারসাম্য রাখবে। পুতিন মোদি ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সরবরাহ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে দুদেশের সমন্বয় নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে পুতিন মোদিকে আশ্বস্ত করেছেন, রাশিয়া ভারতের জন্য দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও ডিসকাউন্টে তেল সরবরাহ চালিয়ে যাবে। আবার প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে যদি বলি, দুপক্ষ S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেলিভারি এবং নতুন যৌথ উৎপাদন প্রকল্প নিয়ে অগ্রগতি হয়েছে বলে এ বিষয়ে আলোচনা করেছে। আবার বহুপাক্ষিক কৌশল নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে, যেমন ব্রিক্স, SCO এবং G20-তে সমন্বয় বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ। আর এটিতে কূটনৈতিক বার্তা তো রয়েছে। পুতিনের আসন্ন ভারত সফর, যা 2019 সালের পর প্রথম, এটিও যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দেয় বলেই মনে করেন বিশ্লেষকরা। দিল্লি মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, এমন বার্তাই মূলত যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা চলতি মাসেই ভারতীয় শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে $900 মিলিয়ন। রপ্তানি নির্ভর খাত যেমন টেক্সটাইল, লেদার, জেমস জুয়েলারি ও অটো পার্টস প্রথম ধাক্কা খাবে। একই সঙ্গে প্রযুক্তি চুক্তিতেও প্রভাব পড়তে পারে, যা ভারতের IT সার্ভিস রপ্তানিতে চাপ সৃষ্টি করতে পারে।
মার্কিন ব্র্যান্ড পরিচালনাকারী ভারতীয় কোম্পানিগুলো বিক্রিতে ধাক্কা খেতে পারে, তবে স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা কিছুটা সুবিধা পেতে পারে। দীর্ঘমেয়াদে মার্কিন বিনিয়োগ কমে গেলে ভারতের রিটেইল ও কনজিউমার সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভারতের জন্য এই দ্বন্দ্ব এক কৌশলগত পরীক্ষা। একদিকে জ্বালানি নিরাপত্তা ও ঐতিহাসিক মিত্রতা, অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির আরোপিত শুল্কের বোঝা। ট্রাম্প হয়তো ভাবছেন চাপ দিয়ে দিল্লিকে নত করা যাবে, কিন্তু যদি পুতিন এবছর দিল্লিতে পা রাখেন সেটাই হবে মোদির প্রতীকী উত্তর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।